শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আর এই যে দেখো, আজকে বরুথনী একাদশী, তোমরা সবাই নিশ্চয়ই একাদশী রেখেছ। আজকে এই যে একাদশীতে রান্না করছি মিষ্টি আলু, কুমড়ো আর এমনি যে সাধারণ আলু হয় সেই আলু দিয়ে একটা মাখো মাখো সবজি রান্না করব। আর এখানে হচ্ছে ছোট্ট পুচকি হাঁড়িতে আমার লালার ভাত রান্না হচ্ছে। লালাকে তো ভাত দিতে হবে, লালা খাবে। তো এই যে রান্না করছি, এটা ঘি দিয়ে রান্না করছি। ঘি দিয়ে দিয়েছি টমেটো আর একটু কাঁচা লঙ্কা আর একটু জিরের ফোড়ন, গোটা জিরের ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলোতে তুলে দিয়েছি। আর এই যে এখানে আছে পনির, ছেলেটা একটু সকালে পনির এনেছিল, পনির দিয়ে এটা দিয়ে রান্না করব। আর আমাদের বাড়ির সবাই কিন্তু একাদশী রেখেছি, তো বাচ্চাগুলো একাদশী রেখেছে, ওরা না খেয়ে একাদশী রাখতে পারবে না, তো এই জন্য হচ্ছে যে রান্না করতেই হয়। আর তাছাড়াও আমার লালার জন্য তো রান্না করতেই হবে, আমার লালা আছে। তো চলো, আজকে রান্না করতে করতে একাদশীর দিন আমার লালা কী সুন্দর সাজুগুজু করেছে। আর লালা না প্রতিদিন একটা কী যে লীলা করে, আমি তোমাদের বলবো। চলো আজকে না একটা লীলা। চলো একটু আঁচটা কমিয়ে দিই, কমিয়ে দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করি। লালা দেখো, লালা আজকে লাল পরেছে, যেহেতু একাদশীর দিনে হলুদ পরানো সব থেকে শুভ। তো আমার মানে এই কদিন আগে হলুদটা পরিয়েছিলাম, তো কী মনে হলো জানিনি, প্রথমে কিন্তু লাডোকে এই লালটা পরিয়েছি। আর লাডো না আজকে এইভাবেই সিঙ্গার করতে চেয়েছে। প্রতিদিন ও ওর নিজের মতোই সবাই সিঙ্গার করে, আমি আমার মতো করে কাউকে সিঙ্গার করাই না, ঠাকুরজি নিজেই করে। তো একে মানে লাডোকে লাল জামাটা পরিয়েছি। আর গিরি দেখো, দুজনেই লাল পড়েছে। কালকেও কিন্তু অজান্তে জানি না দুজনেই ব্লু আর ব্লু, দুজনেই ব্লু পরেছিল। মানে লাডো যদি যে কালারের জামা পরবে, গিরিকেও কিন্তু সেই কালারের জামাই পরতে হবে। মানে কি, লাডোর সাথে ম্যাচিং করে ও পরে। ওকে যদি অন্য কালারের জামা পরায় না, ও গালটা পুরো ফুলিয়ে রাখে। আর দেখো ম্যাচিং করে পরে কেমন হাসছে মুচকি মুচকি। লাডো দেখো, আমার লাডো না খুব ভালো জানো, খুব শান্ত, খুব মানে এতটা শান্ত, মানে ব্রহ্মাণ্ডের কেউ নেই এরকম শান্ত। আর সব থেকে ব্রহ্মাণ্ডের যে নাটখাট, এটা হচ্ছে আমার গিরি বেটা। তো চলো আবার রান্নার দিকে যাই। আর দেখো এই যে পুচকুগুলো সাদা সাদা ড্রেস পরেছে। আর এটা আমাদের গৌর হরি, আর পিছনে কে জানো, ওটা কেশব। সবাই সাজুগুজু করে বসে আছে। পাখাটা একটু চালিয়ে দিই, প্রচণ্ড গরম, পাখাটায় চলেই ছিল। তো চলো আবার যাই রান্নাঘরের দিকে। তো রান্নাঘরে এই একটাই সবজি হবে, এতে এবার একটু মশলা দেব। মশলা বলতে কিছুই দেওয়া হবে না, এতে হলুদ পড়বে, লঙ্কা পড়বে আর জিরে গুঁড়ো পড়বে। আর তো কোনো কিছু দেওয়া যাবে না, কারণ একাদশীর দিনে পঞ্চশস্য যেহেতু খেতে নেই, তো সেইভাবেই আমাদের দিকে বুঝেই রান্না করতে হবে। তো সেইভাবেই রান্না করছি। আদা দিলেও দিতে পারো, আদাটা আজকে আমি ইচ্ছে করেই দিইনি, আদা আছে, ভালো লাগছে না দিতে। যা হোক করে নিলেই হবে, চলে যাবে। আসলে ওরা বাচ্চা, তো ওরা বাচ্চা, ওদের দিকে এখন খাইয়েই একাদশী রাখতে হবে। বাচ্চাদের দিকে ভক্তিপথে আনতে হলে একটু মাকে অনেক কিছু কষ্ট করতে হয়, তবেই তো বাচ্চা ভক্তিপথে এসে। আমাদের বড়দের মতন তো আর সহসাই রাখতে পারবে না, তাই না বন্ধুরা? তোমাদের বাড়িতেও যদি এরকম, বাচ্চা তো সবার বাড়িতেই আছে, সেটা নিয়ে কথা না, তো তোমরাও এইভাবে বাচ্চাদের ভক্তিপথে এনো, একাদশী রাখছো। বাচ্চারা ভক্তিপথে এলে কি হয়, যে ওরা বড় হয়ে যখন কোনো খারাপ কর্ম করবে, ওরা কিন্তু পারবে না করতে, এই ভক্তিই ওদের বাধা দেবে। এটাই সবথেকে ভালো কথা, সবথেকে সুবিধা। সেই যে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, আর এবারে একটু জল ঢেলে দেবো। তারপর তৈরি হয়ে গেলে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো। কিন্তু আমরা অন্ন প্রসাদটা পাবো না, কারণ অন্ন প্রসাদটা একটু জল ঢেলে রেখে দেবো, কালকে আমরা পাবো। তো শ্রীজির প্রসাদ, শ্রীজির প্রসাদে কোনো দিনও পাপ থাকে না, তো তবুও একাদশীর দিন অন্নটা আমরা খাই না। তো শ্রীজির প্রসাদ খাওয়া চলে, অ্যাকচুয়ালি খাওয়া চলে। আমি যদি শ্রীজিকে ভোগ লাগিয়ে খাই, তাতে কিন্তু কোনো পাপ হবে না। রাধাবল্লভ হরিবংশ সম্প্রদায় থেকে কিন্তু এই কথাটাই বলেছে, যে শ্রীজিকে আমরা যদি কোনো ভোগ লাগাই, তো আমাদের সেটা কোনো দিন পাপ ধরা হয় না। কারণ
উনি সব পাপ হরণ করে নেয়, তো আমরা খেতে পারি। তো তবুও ভাবলাম একাদশী যখন রেখেছি খাবো না, সেবা হয়ে গেছে বন্ধুরা। আর এইটা প্রসাদ হয়ে গেছে শ্রীজির, তো এইটাই আমি তোমাদের দেখাচ্ছি। আমরা এটা এবারে প্রসাদ পাবো। তো এর মধ্যে অন্য প্রসাদটা খেলেও হয় আবার না খেলেও হয়, কারণ হরিবংশ সম্প্রদায়ে শ্রীজির প্রসাদ খাওয়া যায়। কোনো একাদশী কোনো কিছুই কিন্তু রাখা হয় না। তো আমি হরিবংশ সম্প্রদায় এই নতুন নতুন ঢুকেছি, তো তো একদম পুরোপুরিভাবে আমি কোনো পাকাপোক্ত মানে শিষ্য নয়। তো এই জন্য আমি ভাবলাম যে একাদশীটা করছি যখন করতেই থাকি, আর যেমনভাবে আমি করতাম আপাতত সেরমভাবেই করি। তো চালের যে ভোগটা আছে, অন্ন ভোগটা, সেটা প্রসাদটা সরিয়ে দেব। আর বাকিগুলো এই যে সবজি রান্না করেছিলাম, আর এইটা হচ্ছে দইয়ের রায়তা। এই গরমকালে দইয়ের রায়তা শ্রীজি খুব পছন্দ করে। আর ওখানে আছে মিষ্টি আর একটু স্যালাড দিয়ে আজকে একাদশীর দিনে ভোগ দিয়েছি শ্রীজিকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করবে, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো রাখছি। শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ।